আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব 2024 সালের নতুন কারিকুলাম ভিত্তিক স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের আপন আলোয় হই আলোকিত নামক অধ্যায়ের 56 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে, আমরা মূলত আজকে সেই ছকটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, ছকটি তোমরা দেখতে পাচ্ছ। ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ। আমি ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে কি কি কাজ করতে পারি। দেখো, পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি এবং যে কাজগুলো করেছি সেই কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চার তা কিভাবে সাহায্য করে এবং সে একই কাজটি করতে কোনো সমস্যা হয়েছে কি বা সমস্যা হলে সেটা আমরা কিভাবে মোকাবিলা করেছি। আবার সে কাজটি করতে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। দেখো, আমরা যে কাজগুলো করেছি সে কাজের ধারাবাহিকতায় আমরা ছকের হেডলাইনগুলো খেয়াল করে উত্তরগুলি লিখব। দেখো, প্রথম আমরা যে কাজটি করেছি ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে এলাকাবাসীর কাছ থেকে এই সম্বন্ধে তাদের অভিজ্ঞতা শুনেছি। অর্থাৎ ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে তারা তারা যে অভিজ্ঞতা লাভ করেছে তাদের থেকে সে অভিজ্ঞতাগুলি শুনেছি। দেখো, এই যে কাজটি করেছি এই কাজটি করতে আমাদের কেমন লেগেছে, কাজগুলো করতে ভালো লেগেছে। আচ্ছা, এই কাজগুলো করতে আমরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছি। দেখো, এলাকাবাসী কেউ বিষয়টি ভালোভাবে দেখেনি। আচ্ছা, এই কাজটি করতে কি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন ছিল। দেখো, এলাকাবাসীর মধ্যে যারা সম্মানিত ব্যক্তি তাদের এগিয়ে আসতে হতো বা হবে। তারপরে আমরা কি কাজটি করেছি। দেখো, তারপরে আমরা ইন্টারনেট থেকে এ সম্বন্ধে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়েছি। অর্থাৎ ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল পড়েছি এবং দেখো এটি আমাদেরকে কিভাবে সাহায্য করেছে ঝুঁকিপূর্ণ আচরণগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে জেনেছি। আচ্ছা, দেখো, এটা জানার জন্য আমাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দেখো, ইন্টারনেট থেকে এর সম্বন্ধে তথ্য সংগ্রহ করার জন্য সচেতন থাকতে হয়েছে। আচ্ছা, এই কাজটি করার জন্য আমাদের কি কোনো সহযোগিতার প্রয়োজন ছিল। দেখো, ইন্টারনেট থেকে এর সম্বন্ধে তথ্য সংগ্রহ করার জন্য আমার সহপাঠীদের সহযোগিতা প্রয়োজন ছিল। তারপরের কাজটি দেখো, বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে এ সম্বন্ধে অনেক তথ্য জেনেছি। এটা আমাদের কিরকম সাহায্য করেছে। দেখো, ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষায় আমার করণীয় গুলো সম্পর্কে জেনেছি এবং দেখো, এই যে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষায় আমার করণীয় সম্পর্কে জানতে কিরকম সমস্যা হয়েছিল। সাক্ষাৎকার নেওয়ার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বার প্রান্তে পৌঁছানো কিছুটা কষ্টকর হয়েছে। আচ্ছা, তারপর দেখো, এই কাজটি করতে আমরা কিরকম সহযোগিতা নিতে পারতাম। সাক্ষাৎকার নেওয়ার জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য আমাদের প্রধান শিক্ষকের সহযোগিতা প্রয়োজন। আচ্ছা, তারপরের কাজটি দেখো, ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে সচেতনমূলক বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট, ব্যানার তৈরি করেছে। আচ্ছা, এই কাজগুলো করতে আমাদের কেমন সাহায্য হয়েছে। দেখো, আমাদের শরীর ও মনের উপর যে সকল নেতিবাচক প্রভাব পড়ে তার সম্পর্কে জানতে পেরেছি। আমরা এই সাহায্যটুকু এর মাধ্যমে পেয়েছি। তারপরে দেখো, এটি কিরকম সমস্যা তৈরি করেছিল। অভিভাবকদের কাছে এগুলো বিতরণ করার সময় অনেকেই এই বিষয়টা ভালোভাবে দেখেনি। আচ্ছা, এই যে সমস্যাটা এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো, ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষার জন্য সকলকে সচেতন করতে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। আমরা সামনের ক্লাসে এর ঠিক পরের পৃষ্ঠায় অর্থাৎ মূল্যায়ন 1 ছক, এই ছকটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের পাঠ্যক্রমের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।